আজ যে ঘটনাটি বলবো সেটা শুধু ভয়ের না, এটা বাস্তব। আর এই ঘটনা ঘটেছিল এমন এক জায়গায় যেখানে আজও মানুষ যেতে ভয় পায়। বাংলাদেশের এক ছোট শহরের পুরনো একটি সরকারি অফিস আছে। দিনে সেখানে কাজকর্ম চলে, কিন্তু রাত হলেই অফিসটি একেবারে ফাঁকা হয়ে যায়। শুধু একজনই থাকে, রাতের পাহারাদার আব্দুল কালাম। কালাম বহু বছর ধরে চাকরিটা করছে, কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু 2019 সালের ডিসেম্বরের দিকে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এক রাতে সে অফিসের বারান্দায় বসে চা খাচ্ছিল। হঠাৎ ভেতরের করিডোর থেকে শুনতে পেল টুপ টুপ টুপ, জুতো পায়ে কেউ হাঁটছে। কালাম ভাবল হয়তো কেউ ভুলে ভেতরে থেকে গেছে। সে টর্চ নিয়ে ভেতরে গেল, কিন্তু করিডোর পুরো খালি। সে ফিরতে যাবে, ঠিক তখন তার পিছনে কেউ ফিসফিসিয়ে বলল, এদিকে আসেন। কালাম পেছনে ঘুরে টর্চ ফেলেই দিল, কারণ ঠিক সামনে দাঁড়িয়ে ছিল একজন মানুষের মতো ছায়া, কিন্তু তার পা মাটিতে ছুঁয়েই ছিল না। ছায়াটা ধীরে ধীরে অফিসের পুরনো রুমের দিকে চলে গেল, আর দরজাটা নিজেই কিচকিচ শব্দ করে খুলে গেল। পরের দিন সকালে লোকজন দেখে রুমের ভেতরে একটা পুরনো ফাইল, আলমারির ওপরে হাতের ছাপ, মাঝে কিছু কাগজ এলোমেলো, আর কোণে পানি পড়ার মতো ভেজা দাগ। সেই রুমে নাকি কয়েক বছর আগে একজন কর্মচারী হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। লোকজন বলে সে রাতেও নাকি অফিসে কাজ করছিল, আর তার ফাইল এখনও নাকি কেউ স্পর্শ করলে রাতে টুপ টুপ শব্দ শোনা যায়। পাহারাদার কালাম আজও চাকরি ছাড়েনি, কিন্তু এরপর থেকে সে রাতের শিফটে কখনো একা অফিসে ঢোকে না। কারণ সে জানে, যে করিডোর দিয়ে ওই পদশব্দ শোনা যায়, ওটা মানুষে ভরা না, আরও কিছু আছে সেখানে। এটাই ছিল আজকের সত্যি ঘটনা। ঘটনা যতটা শুনতে ভয়ের, বাস্তবে এটা তার থেকেও বেশি অদ্ভুত। তোমাদের কি মনে হলো? এই ঘটনার পিছনে কি আরও কিছু লুকানো আছে? কমেন্টে জানাও। আর যদি এমন আরও সত্যি ঘটনা শুনতে চাও, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভৌতিক গল্পে। ততক্ষণ সাবধানে থেকো।